الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই দিন মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি কোন সুর সারের মাধ্যমে না, যেইভাবে শুরু করছি এইভাবেই কিছু কথা। সময় বলেছেন 1 ঘন্টা। 1 ঘন্টা আপনাদের মাঝে আলোচনা করব একটা বিষয়। দিলের কান দিয়ে শুনবেন, লক্ষ্য করবেন, ছবি তুলবেন না। ছবি তোলা জায়েজ নাই, কেউ ছবি তুলবেন না। হ্যাঁ, রেকর্ড করতে পারেন, রেকর্ড করার অনুমতি আছে। যে কথাটা আমি বলতে চাই, এই যে আমরা এখানে যারা আছি, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়ে আলেম, মা বোনরা তাদের জায়গায় আছেন, অর্থাৎ বিশ্বের যত মুসলমান, আমাদের সকলের একটা ইচ্ছা। কয়টা? সেটা হলো যে আমরা জান্নাতি হয়ে যাই। কি বল? আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, নেতা হোক, দেশের রাজা হোক, রিক্সাওয়ালা হোক, যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো ভাষার, সব মুসলমানের ইচ্ছা একটাই, তাই না? আমরা কোথায় যাব? ইনশাআল্লাহ। তো জান্নাতে যাওয়ার উপায় কি, কিভাবে যাব, ওই বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। এই জন্য দিলের কান দিয়ে শুনবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো তার আগে বুঝতে হবে যে জান্নাত হলো উপরে। কোথায়? ঊর্ধ্ব জগতে। আর জাহান্নাম হলো নিচে। তো নিচের দিকে যাইতে কিন্তু কোন শক্তি লাগে না, উপরে যাইতে কি লাগে? শক্তি লাগে। একটা বিষয় তো বোঝা গেল, আমাদের শক্তি দরকার। কি দরকার? শক্তি দরকার। কারণ আমাকে আপনাকে নবী রসুল গাউস কুতুব সকলকেই যাইতে হবে জান্নাতে। পীর সাহেব বলেন, মুরিদ সাহেব বলেন, তাবলিগি বলেন, খানকাওয়ালা বলেন, মাদ্রাসাওয়ালা বলেন, যাইতে হবে জান্নাতে। আর জান্নাত হলো উপরে। অর্থাৎ যে কোনো একটা ভারী জিনিসকে উপরের দিকে নিয়ে যেতে হলে তার ভিতরে একটা শক্তি লাগবে। যে শক্তি ভারী জিনিসটাকে কোথায় নিয়ে যাবে? উপরে নিয়ে যাবে। কথা বুঝছে? একটা কথা। দ্বিতীয় আর একটা কথা বুঝেন, এই যে আপনারা যারা এখানে আছেন সকলেই, এমনকি ওলামা পর্যন্ত, আলেমরা পর্যন্ত একটা ভুলের মধ্যে। আর সেই ভুলটার কারণে, ভুল হলেই তো মানুষের ক্ষতি হয়, ভুল হলেই ক্ষতি হয়। এই ভুলটাকে ধরায় দেওয়া আর ভুলের সংশোধন করে দেওয়া, এইটার নামই ইসলাহী জলসা, ইসলাহী মজলিস। তো আমরা সাধারণত যেখানে যাই, প্রতিদিন যাই, আমাদের জলসার নামই ইসলাহী জলসা বা ইসলাহী মজলিস।
ইসলাহ শব্দের অর্থ হলো সংশোধন। তার অর্থ কোন একটা ভুল আছে, সেই ভুলটাকে ধরাই দিয়া সংশোধন করে। তো আমরা সকলেই একটা ভুলের ভিতরে আছি। সে ভুলটা হলো যে আমরা মানুষ হইয়া মানুষ চিনি না। সবাই তো মানুষ, তাই না? কিন্তু মানুষ চিনি না, যার কারণে জান্নাতে যাবে মানুষ, শক্তি দরকার তার মানুষের। এখন মানুষ না জানার কারণে মানুষের যে শক্তি, সেই শক্তি নাই। গরু ছাগল কুকুর বিড়ালের যে শক্তি, ওই শক্তি আছে। শক্তি দরকার মানুষের শক্তি। কিসের শক্তি? যে শক্তি আছে, গরুর শক্তি আছে, হাতির শক্তি আছে, কুকুরের শক্তি আছে। কিন্তু দরকার হলো, কারণ এগুলো তো জান্নাতে যাবে না, ওদেরও তো শক্তি আছে, ওরা কি জান্নাতে যাবে? তো বোঝা গেল যে শক্তির মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, সেটা মানুষের শক্তি। কিন্তু দুঃখজনক কথা হলো, মানুষ তো চিনি না, যার কারণে মানুষের শক্তির চিন্তাও করি না। করি যেটা চিনি তার চিন্তা, সে কিভাবে শক্তিশালী হবে তার চিন্তা করি। চিনি কোনটা? মানুষের দেহ। চিনি কি? মানুষের দেহ। এই যে দৃশ্যমান যেটা, এটা আমি না, এটা আমার। দৃশ্যমানটা বন্ধ করে দেন মোবাইল। এটা আমি না, এটা আমার। আমি আর আমারের মাঝে পার্থক্য আছে না? আমার বাড়ি, বাড়িটা কি আমি? আমার গাড়ি, গাড়িটা কি আমি? আমার জমি, জমিটা কি আমি? তো এই যে দৃশ্যমান যেটা দেখতেছেন 3.5 হাত, এটা আমার না আমি? তো আমি কই? এটা তো আমার। এটা আমার কি? আমার দেহ, আমার বডি। আর যদি বলেন এটা হলো আমার বাহন। কি? আমার বাহন। এই যে আমি আসলাম গাড়িতে করে, গাড়িটা হলো আমার বাহন। তো এই যে যেটা দেখতেছেন সবাই, এটা হলো সবার বাহন। তাহলে বোঝা গেল যে বহন করে রাখছে যেটা বাহন, কারে বহন করে রাখছে? মানুষকে। কাকে? মানুষের বাহন। মনে রাখতে পারবেন না ইনশাল্লাহ? এটা মানুষের। তাহলে মানুষ কই? মানুষ হলো অদৃশ্য, দৃশ্যমানটা হলো বাহন, মানুষ হলো অদৃশ্য। মানুষ দেখেন নাই, দেখবেন না, মানুষ দেখা যায় না। আপনারা মনে কিছু করেন না, বলার পরে বুঝে আসবেন ইনশাআল্লাহ। মানুষ দেখা যায় না, কারণ মানুষ হলো রুহের নাম। কিসের নাম? এই যে এখন এই যে চেয়ারের উপরে, এই যে চুবার উপরে দুটো জিনিস, একটা হলো রুহ, একটা হলো দেহ। একটা হলো আর একটা হলো দেহ। এই রুহটা হলো মানুষ। এই জন্য সমস্ত মানুষকে, যারা দুনিয়ার থেকে চলে গেছে আর আসবে, সব মানুষকে আল্লাহ পাক এক দিনে, এক টাইমে, এক জায়গায় বানাইছে। মানুষের বয়সে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, দেহের ভিতরে কবে বসছে মানুষটা, এই কারণে পার্থক্য। এটা একটা গাড়ি, দেহ নামি গাড়ি। তো
তো এই গাড়িতে মানুষ বসলো কবে, এই হিসেবে পার্থক্য, কিন্তু মানুষের বয়স এক। কথা বুঝতে বুঝবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক যখন মানুষকে বানানোর জন্য ইচ্ছা করলেন, তখন আল্লাহ পাকের স্টাফ হলো ফেরেশতা, ঊর্ধ্ব জগতে তাদেরকে ডাকতেন। ডাকার পরে বললেন, ফেরেশতা, আমি মানুষ বানানোর ইচ্ছা করছি। কি বানাবেন? কিন্তু সেই মানুষকে আমি খেলাফতের দায়িত্ব দিয়া জমিনে পাঠাবো। জমিন কোথায়? যেখানে আমরা বসলাম। আর জমি শব্দের অর্থ জমিন, যেখানে আমরা বসলাম এখানে পাঠাবেন। কত বুঝছেন? বানানের সিদ্ধান্ত ওখানে, পাঠাবেন এখানে। যেখানে বানাচ্ছেন ওটা অদৃশ্য, ঊর্ধ্ব জগৎ থেকেও দেখেন নাই, দেখছেন? হুজুরা দেখছে, হুজুরও দেখেন। ঊর্ধ্ব জগৎ নুরানি জগৎ। ঊর্ধ্ব জগৎ যেভাবে বলছি প্রত্যেকটা কথা মনে রাখবেন, ওয়ার সাথে নিয়ে যাবেন, এখানে রেখে দেবেন না। ঊর্ধ্ব জগৎ নুরানি জগৎ। ঊর্ধ্ব জগতের মখলুক নুরানি, ঊর্ধ্ব জগতের মখলুক ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, তাই না? নূরের তৈরি না, দেখা যায়। এই যে এখানে চতুর্দিকে ফেরেশতা কিন্তু আছে, হাফাতুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রাখছে। কিন্তু আসবার সময় কেউ দেখে আসছেন? সভাপতি সব দেখে আসছে বা কোনো হুজুর দেখছে? কেউ দেখে নাই। ঊর্ধ্ব জগৎ নুরানি জগৎ, নুরানি জগতের মখলুক নুরানি। ওই নুরানি ফেরেশতাদের সাথে আল্লাহ কথা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি একটা মখলুক বানাইয়া জমিনের ভিতরে খেলাফতের দায়িত্ব দিয়া পাঠাইতে চাই। ফেরেশতারা যা বলার বলছে, লম্বা আমি আলোচনা করতে পারবো না, একটা বিষয় বলবো শুধু। যা বলার বলছে, মত দেয় নাই, মত দেয় নাই। কিন্তু আল্লাহ তাদের মত না দেওয়ার কারণে মানুষ বানানোর সিদ্ধান্ত ক্যান্সেল করে দিচ্ছেন। বরং কি করছেন? বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি ভালো জানি, তোমরা জানো না, তোমাদের ধারণা ভুল, অতএব আমি মানুষ বানাবো। তো এই সিদ্ধান্তের পরে আল্লাহ মানুষ বানাইলেন। কি বানাইলেন? কয়জন? 2-4 জন? সব মানুষ, একজনই না, সব মানুষ। একজন বানাইলেন তো আল্লাহ তাআলা বলতেন, আলাস্তু বিরাব্বিকা। কি বলছেন? কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। এই সব মানুষকে বানানোর পরে আল্লাহর সামনে বসাইয়া আল্লাহ ঊর্ধ্ব জগতে 2টা সেমিনার করছেন। প্রথম সেমিনার আম সেমিনার। এই সেমিনারের ভিতরে সব মানুষ ছিল। সবাইকে আল্লাহ জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, এই মানুষরা, আমি কি তোদের রব না? জিজ্ঞেস করেন। সব মানুষ উত্তর দিল কি? ক্বালু জামা, বালা, জি অবশ্যই আপনি আমাদের। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি রব না? সব মানুষ বলল, আপনি আমাদের রব। তো রবকে যদি রব বলে স্বীকার করে, সে মুসলিম হয় না অমুসলিম হয়? স্বীকার করে নাই এমন কেউ ছিল? সকলে স্বীকার করছে। অতএব ঊর্ধ্ব জগতে থাকা অবস্থায় সব মানুষ মুসলিম। দুনিয়ার জগতে যখন আসে, মুসলিম হয়ে আসে। হিন্দুর ঘরে জন্ম নিক, মুসলমানের ঘরে জন্ম নিক, খ্রিস্টানের ঘরে জন্ম নিক, আমার রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কারণ রবকে রব বলে স্বীকার করে আসছে, রবকে রব বলে স্বীকার করে আসছে।
তো এই সব মানুষের রুবুবিয়তের স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ পাক সব মানুষগুলোকে ওখান থেকে ঊর্ধ্ব জগতের মধ্যে আরেকটা জগতে ট্রান্সফার করলেন। ওই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। কি নাম? নাম শুনছেন না? আলমে আরওয়াহ। আরওয়াহ রুহের বহু বচন, রুহের জগৎ। কিসের জগৎ? বানাইলেন মানুষ, লেখেন আলমে আরওয়াহ, তো বোঝা গেল রুহুটাই মানুষ। কথা কি বুঝতেছেন? রুহুটাই কি মানুষ, রুহের জগতে রাখলেন। কতদিন রাখছেন আল্লাহ পাক জানেন। তারপরে সিদ্ধান্ত কি ছিল? পাঠাবেন কোথায়? জমিনে। জমিনে। রুহের জগতে মানুষ অদৃশ্য, মানুষ অদৃশ্য। যেখানে পাঠাবেন এটা হলো দৃশ্যমান। এই দৃশ্যমান জগতে অদৃশ্য মানুষকে পাঠাইলে ছেলে মেয়ে হইত না, দুনিয়া আবাদ হইত না। কারণ এখনো মানুষ এক জিনিস। রুহের জগতে থাকা অবস্থায় মানুষ কয় জিনিস? এক জিনিস, সেটা হলো রুহ। আর রুহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহটা হলো আল্লাহ পাকের একটা হুকুমের নাম। তো কয়টা জিনিস হলো? একটা। আর একের থেকে 2, 3 পয়দা হয় না। একাধিক কোন জিনিস বানাইতে হলে 2 জিনিসের সমন্বয় লাগে। মনে রাখতে পারবেন? একজন যদি চায় আমি আব্বু হব, বিবাহ করতে হবে নাকি বিয়ে ছাড়া হবে? এক মহিলা চাইলে আমি আম্মু হব, স্বামীর সংস্পর্শে যাইতে হবে, তাই না? সে যদি পুরো জীবন কান্নাকাটি করে, মা হইতে পারবে না। পুরো জীবন দোয়া করায়, বা হইতে পারবে? 2 জন লাগবে। তো আল্লাহর যত মাখলুক এখন পর্যন্ত সব এক জিনিস, মানুষও এক জিনিস। কিন্তু আল্লাহ মানুষ দিয়ে দুনিয়া আবাদ করবেন। দুনিয়া আবাদ করার জন্য মানুষকে 2 জিনিস করতে হবে। কয় জিনিস? তখন আল্লাহ পাক এক সময়, ভাই কথা বলেন না, কথা বলেন। তখন আল্লাহ পাক একটা ডিজাইন বানাইলেন, পুরুষ মানুষের ডিজাইন আল্লাহ নিজেই বানাইলেন। তবে গলার নিচের অংশ বানাইয়া ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা এই যে একটা ডিজাইন দিলাম, এই ডিজাইনের একটা বাহন তৈরি করো। জায়গা ঠিক করে দিলেন আরাফার ময়দান। কোথায়? আরাফায় হজ করতে গেলে আরাফার ময়দান, ওখানে। এই বাবা তোমরা সামনে কথা বলো কেন? আরাফার ময়দান, কথা বুঝছেন? ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতা 4টা জিনিসকে ইউজ করবা এই বাহনটা তৈরি করতে। কয়টা জিনিস? 4টা। তার মেইন জিনিস হবে মাটি। মেইন জিনিস কি হবে? মাটি। মাটিকে নরম করতে পানি, গরম করতে আগুন, শুকিয়ে হাওয়া। কয়টা হলো? 4টা। এই 4 জিনিসের মাধ্যমে গলার নিচের অংশটা তোমরা রেডি করো। কাজে লেগে গেল ফেরেশতারা কোথায়? আরাফার ময়দানে। হযরতে আজরাইল আলাইহিস সালাম পুরো বিশ্বের থেকে মাটি নিলেন, যার কারণে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে সব জায়গায় মাটি ছিল। মানুষ বিভিন্ন কালার, বিভিন্ন রং হয় মাটির কারণে, বুঝলেন? নাই নিয়ে দিল ফেরেশতাদেরকে। ফেরেশতা যারা দায়িত্বশীল ছিল বানান শুরু করলো। গলার নিচের অংশ বানানো যখন কমপ্লিট হয়ে গেল, তখন আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা গলার উপরের অংশ আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ। মাথা, মুখ, কান, নাক, গলার উপরের অংশ বানাইয়া
জয়েন করে দিলেন। তো জয়েন করার পরে কি তৈরি হয়ে গেল? মানব দেহ। কি হইল? মানব না মানব দেহ? মানব দেহ। কিন্তু মানব দেহটা অচল, দেহটা অচল, জমিনের উপরে পড়া এবং শুকাইয়া এমন শুকাইতে তাফসীরের ভিতর আসছে, যেমনি ভাবে মনে করেন আগের জামানায় আমাদের এলাকায় আপনাদের এলাকায় হবে, মাটির জিনিস বিক্রি করতে আসলে তাদের হাতে একটা লাঠির মতো থাকতো, পিটান দিত, ঠন ঠন করলে ভালো, তাই না? ঠিক আছে, তো ওরকম আব্বার দেহে পিটান দিলে ঠন ঠন আওয়াজ আসতো। এত শুকিয়ে গেছে। পড়া কিসের উপরে? মাটির উপরে। মাটির দেহ মাটির উপরে, অচল দেহ। তো যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ ইচ্ছা করলেন যে দেহটাকে সচল করতে হবে, তখন ওই যে রুহের জগতের মধ্যে আব্বা ছিলেন, আমরাও ছিলাম, আব্বাও ছিলেন, একদিনই তো জন্ম। আব্বার নাম আদম। তখন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতা, আদমকে নিয়ে যাও, তার বাহনটা আরাফার ময়দানে রেডি, তার বাহনের ভিতর তাকে বসাই দাও। তো ফেরেশতারা না ওখানে যখন বাহনের ভিতর বসাইলেন, যাকে বসাইলেন তিনি তো জিন্দা। তিনি কি জিন্দা? জিন্দা কেন? আল্লাহ পাকের নাম হলো হাই। আল্লাহ পাকের নাম কি? হাই। আল্লাহ 99 নাম না, তার ভিতরে একটা দেখবেন হাই। এই জন্য আব্দুল হাই। তো হাই মানে জীবিত। তো রুহু হল আল্লাহ পাকের হুকুম, জীবিত। তো জীবিত রুহুকে অচল দেহের ভিতর যখন বসানো হলো, বসানো মাত্রই দেহটা আল্লাহর মেহেরবানিতে সচল হইয়া শোয়ার থেকে দাঁড়াই গেল। কথা বুঝছেন? এখন আব্বাজি ঘোরাঘুরি করে। কয়জন মানুষ? একজন। কিন্তু জিনিস কয়টা? 5টা। কয়টা? 4টার বাহন, একটা হলো ইঞ্জিন। ইঞ্জিন হলো আল্লাহর হুকুম। বাহনকে বানাইতে কয় জিনিস? 4 জিনিস। কথা বুঝছেন? এরপরে আল্লাহ পাক কয়দিন রাখছেন যে কয়দিন রাখার, ওখান থেকে আল্লাহ পাক আব্বাজিকে আরাফার ময়দান থেকে ডাইরেক্ট, ওই যে বলছি জান্নাত হলো উপরে, এই জন্য দেখবেন হাদিস শরীফে আসছে রুফিআ, ওখান থেকে আব্বাকে উঠানো হলো। কোথায় নিয়ে গেল? উঠাইয়া জান্নাতে। জান্নাতের মধ্যে আব্বা একা, কারণ রুহের জগতে বাকি সব, জান্নাতের মধ্যে না, সেটা বাহিরে। তো আল্লাহ পাক তখন আব্বাজি জান্নাতের ভিতর আছেন। জান্নাত হলো শান্তির মার্কাজ। আপনারা মনে রাখবেন, মামুনরা শুনবেন লক্ষ্য করে, শান্তির মার্কাজ, যেখানে শান্তি শান্তি, অশান্তি বলতে কোনো কিছু নাই। তো আব্বা ওখানে, কিন্তু তারপরেও আব্বা কিছুটা অশান্তি ফিল করতে, কিন্তু কিসের অভাব তা আব্বা জানেন না, দেখেন তো নাই, জানবেন থেকে, কিন্তু আল্লাহ তো জানেন যে আব্বার কিসের অভাব। তখন আল্লাহ পাক আব্বার এই বাম পাজরের হাড্ডি থেকে আমাদের আম্মা হযরতে হাওয়াকে আল্লাহ তাআলা বানাইলেন। তো আব্বার থেকে যখন আম্মাকে বানাইলেন, তখন আব্বা ছিলেন জীবিত না মুর্দা? জীবিত। আর জীবিতকে বলা হয় হাই। যেহেতু জীবিতের থেকে আম্মাকে আল্লাহ বানাইছেন, এই জন্য আল্লাহ হাওয়ার নাম রেখে দিয়েছেন হাওয়া, লিআন্নাহা খুলিকাত মিন হাইয়িন। যেহেতু হাই থেকে বানাইছেন, এই জন্য তার নামই কি? হাওয়া। তো একজন হলেন আদম, একজন হলেন হাওয়া।
মানুষ হলো কয়জন? 2 জন। এখন আল্লাহ বলেন ওকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আচ্ছা, এখন তো জোড়া হয়ে গেছে, কোনো টেনশন নাই, গরো গরো খাও দাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাই না। আপনারা শুনছেন, আমি এই বিষয়ে বলবো না। এখন মানুষ কয়জন? 2 জন, আদম হাওয়া। এখানে আমি একটা কথা বলে দেই, যেহেতু অবশ্যই মা বোনদের প্যান্ডেলও আছে, ওনারা ওখানে বসছেন, আপনারাও শোনেন। আদম এবং হাওয়া হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, জান্নাতেও একসাথে ছিলেন, দুনিয়াতেও একসাথে। তো আল্লাহ যদি দুজনকে একসাথে বানাইতেন, কি বলেন, এক জায়গায় বানাইতে পারতেন না? কিন্তু আল্লাহর ভিতরে হিকমত আছে। বানানোর সময় আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে আদমকে বানাইতেছি খোলা জায়গায়, ও পুরুষ মানুষ, ওর ডিউটি হবে খোলা জায়গায়। আর হাওয়াকে বানাইতেছি 4 দেওয়ালের মধ্যে, ওর ডিউটি হবে 4 দেওয়ালের মধ্যে। ঠিক কথা বুঝেন নেই? আল্লাহ। আর যতদিন ও 4 দেওয়ালের মধ্যে থাকবে, জান্নাতি জীবন। এর থেকে যখন বাহিরে যাবে, বিভিন্ন ভাবে সে ঝামেলায় পড়বে। আর সেই ঝামেলার থেকে বাঁচানোর জন্য সরকার যদি মৃত্যুদণ্ড পর্যন্ত কানুন বানায়, কানুনের জায়গায় কানুন থাকবে, তারপরে তারা ধর্ষিত হবে যখন বাইরে চলে আসবে। বুঝলেন নেই? যখন বাইরে চলে আসবে। আর একটা কথা বলি, মনে রাখবে, কারণ মা বোনরা অনেক সময় বলে দেখে, এই তুই মারপেটে হও নাই। মারপেটে কিভাবে হইতেন আমি বলবো। তো পুরুষের জন্য মহিলা না মহিলার জন্য পুরুষ? কি বলেন? যখন পুরুষের কি হইল, সমস্যা হইল, কোথায়? জান্নাতে। তো তার শান্তির জন্য আল্লাহ কারে বানাইলেন? হাওয়া আলাইহিসসালামকে বানাইলেন। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ বানাই বলছেন লিতাসকুনু ইলাইহা। আদম এর এই জন্য বানাই দিলাম যাতে তুমি তার নিকট গেলে শান্তি পাবা। তোমার এই যে অশান্তি, এই অশান্তি দূরীভূত হয়ে যাবে তার নিকট গেলে। কথা কি বুঝতেছেন? তো স্ত্রী কাজের জন্য না, স্ত্রী কাজের বউ না, স্ত্রী হলো শান্তির জন্য। এই জন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i আল-মারআতু সালিহা। ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাক্টরি বলেন, এমপি মিনিস্টারি বলেন, দেশে বলেন বিদেশে যান, একটা জিনিসের তালাশে যান, সেটা হলো শান্তি। সবাই কি তালাশ করে? শান্তি। শান্তি চায়। তো ওই শান্তি আল্লাহ পাক রাখছেন নেক মহিলার মধ্যে। এই যে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i আল-মারআতু সালিহা। কাউকে যদি আল্লাহ পাক নেক বিবি দান করেন, তাহলে দুনিয়ার যে মাকসাদ শান্তি, সেই শান্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন। বিবি যদি কি হয়? নেক হয়। এই যে নেককার বিবির 5টা গুণ আমার আলোচনা আছে, গাড়িতে হয়তো পাইতেও পারে। নেককার বিবির কটা গুণ? 5টা। তার ভিতর একটা গুণ হলো ইযা রাআহা সাররাতহু। যখন একজন পুরুষ তার ডিউটি তো বাইরে, সে বাহিরে থাকবে, বাহিরে কাম কাজ করবে, ক্লান্ত হইয়া যখন সে ঘরে ঢুকবে, আমার রাসূল বলেন স্ত্রীর চেহারার উপরে তার দৃষ্টি পড়ার সাথে সাথে তার সমস্ত ক্লান্তি দূরীভূত হইয়া
তার শরীরের ভিতরে জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। প্রথম নম্বর গুণ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সৌন্দর্য না, বংশ না, বিবাহ করো দিনদারি দেখা। তোমার বিবি যদি কালো হয় আর দিনদারি থাকে, দেখা মাত্রই সে জান্নাতি, তোমার ভিতরে জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবে। জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দিবেন। কথা বুঝছেন? এই জন্য শান্তি, এই শান্তি পাওয়া যায় কোথায়? নেক বিবির মধ্যে। নেক বিবির 5টা গুণ, তার ভিতরে 1 নম্বর এটা। এই জন্য মা বোনরা স্বামীকে শান্তি দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমি বলি, একজন নেক মহিলা যখন কোন ঘরে যায়, আল্লাহর মেহেরবানি ওই ঘরটাকে আল্লাহ জান্নাত বানাই দেয়। কারণ তার পয়দাই তো জান্নাতে। সে আসার কারণে কি হয়ে যায়? জান্নাত হয়ে যায়। আর যদি নেক না হয় রে বাবা, সুন্দরী, বংশীয়, সব ঠিক, নেক না, দিনদার না, তাহলে তার ঘরে আসার কারণে ঘরের পরিবেশ জাহান্নামের পরিবেশ হতে পারে। এই জন্য বাহির বিশ্ব তাদের চেষ্টা আমাদের মা বোনদেরকে নষ্ট করে দেয়া। কিভাবে মা বোনদেরকে নষ্ট করে দিবে? কারণ এ যদি নষ্ট হয়ে যায়, পুরা ফ্যামিলি নষ্ট। আর এ যদি ঠিক হয়ে যায়, পুরা ফ্যামিলি ঠিক। কথা কি বুঝতে চাই? যাই হোক আমার ভাই দোস্ত, মানুষ কয়জন হয়ে গেল? 2 জন। এরপরে যে রুহু আছে, এরপরে আব্বা আম্মা দুনিয়াতে আসলেন, মানুষ বাড়তে লাগলো। এখন এই যে আমরা মায়ের পেটের দিকে আসি, মায়ের পেটের মধ্যে দেহটা তৈরি হয়। যেখানে তৈরি হয় ওইটার নাম হলো রেহেম। আরবিতে বলে রেহেম, জরায়ু। জরায়ুর মধ্যে মা জাতির পেটের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, ওইটার নাম হলো আলমে আরহাম। মনে রাখতে পারবেন? আলমে আরহাম, রেহেমের জগৎ। ছিলাম রুহের জগতে। রেহেমের জগতে যখন আল্লাহ পাক দেহটাকে বানান 4 মাস 10 দিনে, কি কি দিয়ে বানান, কিভাবে বানান, এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি একটা কথা বলার জন্য এইসব বলতেছি। বানানো যখন কমপ্লিট হয়ে যায়, তখন আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে হুকুম করেন, যে ফেরেশতা আমার অমুক বান্দাকে লও, তার জন্য অমুক দেশে, অমুক ডিস্ট্রিক্টে, অমুক গ্রামে, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের পেটে বাহন রেডি, তার বাহনে নিয়ে বসায় দাও। তো রুহুকে আইনে ওই বাহনের ভিতর বসায় দেয়। বসানো মাত্রই ওখানে যেরকম আব্বা শোয়ার থেকে দাঁড়ায় গেছেন, এখানে দাঁড়াইতে তো পারে না, সচল হয়ে যায়। বাহনটা কি হয়ে যায়? সচল হয়ে যায়। ডাইনে হাত মারে, বামে হাত মারে, পাও মারে। তখন আম্মু বুঝতে পারেন যে আমার বাবুকে আল্লাহ তাআলা রুহু দান করছে। রুহের জগৎ থেকে রুহু এসে আলমে আরহামের মধ্যে তৈরি বাহনের ভিতর বসলো। এখন কয় জিনিস? ওই 5 জিনিস। কয় জিনিস? 5 জিনিস। তো দুনিয়ার জগতে আসার জন্য যেই যোগ্যতা দরকার, ওই যোগ্যতা আল্লাহ পাক ওই আলমে আরহামে পয়দা করেন, ওখানে রাখেন। খাওয়া দাওয়া খাওয়ান, কি খাওয়া দাওয়া খাওয়ান এ বিষয়ে আমি বলবো না। তারপরে আল্লাহ বলেন যে যখন দুনিয়াতে আসার দরকার হয়, তখন তাকে আমি দুনিয়াতে নিয়ে আসি। তো দেহ নামী বাহনে করে রুহ নামী মানুষটাকে দুনিয়ার জগতে আগমন হয়। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো যখন আসলো, যে কোনো ঘরে আসলো,
যে কোনো ফ্যামিলিতে আসলো, ও মুসলিম না অমুসলিম? মুসলিম। কয়টা জিনিস আসলো? পাঁচটা। একটা হলো মানুষ, একটা হলো মানুষের বাহন। তো যে মানুষটা আসলো, এই মানুষটা যত গুনাহ মনে করেন, যত গুনাহ, গুনাহ হলো আমাদের পরিভাষায় রোগ, আমাদের পরিভাষায় রোগ। তো ওই যে মানুষটা যখন আসলো, মানুষটা রোগ যুক্ত না রোগ মুক্ত? মুক্ত। কেন মুক্ত? দেহটা রোগ যুক্ত না মুক্ত এটা আমি জানি না। এই জন্য তো বাবু জন্ম নেওয়ার সাথে সাথে চাইল্ড স্পেশালিস্ট আসে, চেক করে কোন রোগ ব্যাধি আছে কিনা। কিন্তু সে চেক আপ করে কি জিনিসকে? দেহকে না মানুষকে? হ্যাঁ, বডি চেক করে, তাই না? মানুষের বডি চেক করে না মানুষ চেক করে? মানুষটা মাসুম। মানুষটা কি শুধু হুজুরদের করে না, সবাই? হিন্দুর করে, খ্রিস্টানের করে, ইহুদির করে মাসুম। তার অর্থ মাসুম শব্দের অর্থ হলো রোগ মুক্ত, নিষ্পাপ, নিষ্পাপ, রোগ মুক্ত। কথা বুঝছে? আল্লাহ পাক একটা সময় দেন কি কি কারণে রোগ হয় মানুষ, মানুষ কি কারণে রোগী হয় ওটা জানার জন্য, ওটাকে জানার জন্য আল্লাহ একটা সময় দেন, সাবালিক হওয়া পর্যন্ত। মানুষ রোগী হয় দুই কারণে। এই আমার আলোচনা শুরু এখন। একটা হলো দেহ রোগী, আর একটা হলো মানুষ রোগী। দেহ রোগী কি কি হয়? হসপিটাল আছে, ডাক্তার সাহেবান আছেন, তারা বলবেন। তবে দেহ রোগী হলো না দেহ সুস্থ হলো, এর সাথে জান্নাত জাহান্নামের কোন সম্পর্ক নাই। কথা কি বুঝছে? কিন্তু মানুষটা আসলো কি? সুস্থ। মানুষ আসলো সুস্থ। তো এই দেহে করে দুনিয়ার জগতে আসার পরে এই সুস্থ মানুষটার সাথে আল্লাহ পাক দুইটা জিনিস পাঠায় দেন। একটা জিনিস সব মানুষের সাথে, একটার সম্পর্ক দেহের সাথে, একটা সম্পর্ক দেহের সাথে। যার দেহ আছে তার ওটা আছে। তো কোন মানুষ কি দেহ ছাড়া আছে? পীর সাহেবের দেহ আছে, হ্যাঁ? পীরের সাহেব দাদা দেহ আছে, আমির সাহেবের, তাবলীগ আমির সাহেবের দেহ আছে। তাহলে কি বলেন? অর্থাৎ যার দেহ আছে তার সাথে কয়জন? সে কি করে দেয়? মানুষকে রোগী করে দেয়। কারে? আরে আসলে রোগ মুক্ত করে দেয় রোগ যুক্ত। বুঝতেছেন? আসলে গুনাহ মুক্ত করে দেয় গুনাহ যুক্ত। কটা জিনিস? একটার সম্পর্ক দেহের সাথে, দেহের সাথে যার সম্পর্ক ওটার নাম হলো নফস। মুখস্থ রাখবেন, ওটার নাম কি? নফস। তো যার দেহ আছে তার কি আছে? নফস আছে। আর আরেকটা হলো ইন্টারন্যাশনাল, অনেক আগে জন্ম নিয়েছে, হুজুরদের থেকে বড় হুজুর। বুঝে আসছেন? এটার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান। যে কোনো মুহূর্তে এই দেহনামী বাহনের ভিতরে ঢুকতে পারে, ঢুইকা যা যা করার করে চলে যেতে পারে। এই শক্তি আল্লাহ তারা দিচ্ছে, এটার নাম হলো শয়তান। তো মানুষ রোগী হয় কয় কারণে? নফস, শয়তান। নফসের কারণে যে রোগটা হয় ওইটার নাম নফসানি রোগ।
আর শয়তানের কারণে যে রোগটা হয় ওইটার নাম শয়তানি রোগ। কথা বুঝছেন? এই নফসের কারণে এবং শয়তানের কারণে মানুষ 10 প্রকার রোগে আক্রান্ত হয়। 10 প্রকার। এখন আর একটা কথা বুঝেন, তারপরে আমি আমার কথা শেষ হয়ে যাবে। এই যে আমাদের যে দেহটা, এটা তো দৃশ্যমান। তো এই দেহের ভিতরে শক্তির জন্য 2টা জিনিস লাগে। কটা জিনিস? হ্যাঁ, 1 নম্বর হলো দেহটা সুস্থ। দেহটা সুস্থ। আরেকটা হলো দেহের যে খাবার, টাইম টু টাইম সেই খাবার দেওয়া। দেহকে যদি টাইম টু টাইম খাবার দিই, আর দেহ যদি সুস্থ থাকে, দেহের ভিতর শক্তি আসে। মনে করেন দেহ অসুস্থ, খাবার খায় ঠিকই, বাপ মা বলে কি রে বাবা, বাচ্চাটা খাইতেছে কিন্তু শক্তি নাই, পড়ে যায়, ডাক্তারের কাছে লয়ে চলো, কোন রোগ টোগ আছে, অল বডি চেক করাও, অল বডি চেক করাও, চেক করায় দেখে ঠিকই রোগ আছে, বুঝলেন নেই? তো শক্তি আসার না আসার কারণ, কি? রোগ। আবার দেখবেন সুস্থ মানুষ খাবার পায় না, শুকিয়ে গেছে। যে সমস্ত দেশে যুদ্ধ হয় দেখেন না, বাচ্চারা বড়রা হাতে দেখা যায়। রুগী সে কারণে না খাওয়ার কারণে। তো বোঝা গেল শক্তির জন্য, দেহের শক্তির জন্য, এই বাবু তোমরা কথা বলো না, আমি আর কয়েক মিনিট বলবো, আল্লাহর রাস্তায় মাফ করো। দেহের শক্তির জন্য কয় জিনিস লাগবে? দেহ সুস্থ, টাইম টু টাইম খাবার। শুধু খাবার দিলেও হবে না, আবার শুধু সুস্থ থাকলেও হবে না। সুস্থ থাকতে হবে, খাবারও খাইতে হবে, তাহলে দেহের শক্তি আসে। দেহটা আল্লাহ বানিয়েছেন মাটি দিয়া, দেহের খাবার মাটির থেকে আসে। দেহটা জমিনি, যা খায় মাটি খায়, যা খান সব মাটি খান। মাটির দেহকে মাটির খাবার না দিলে দেহ দুর্বল হয়ে যায়। কিন্তু মানুষ তার শক্তি লাগবে, আমি বলছিলাম তার শক্তির জন্য 2টা জিনিস লাগবে। বাবা লক্ষ্য করেন আমার কথা শুরু। তার শক্তির জন্য কটা জিনিস লাগবে? মানুষটা সুস্থ হইতে হবে, আর মানুষটাকে টাইম টু টাইম খাবার দিতে হবে। কথা বুঝছেন? এখন তার রোগ জানতে হবে, কি কি রোগে আক্রান্ত হয়, হুজুরদেরও জানতে হবে, আপনাদেরও জানতে হবে। আর খাবার কি তাও বুঝতে হবে। দেহটা তো মাটির, খাবার আছে মাটির থেকে, মানুষ আসছে কোথার থেকে? উপর থেকে, খাবার আসবে উপরের থেকে। মানুষটা অদৃশ্য, খাবারটা অদৃশ্য। দৃশ্যমান দেহের দৃশ্যমান খাবার, অদৃশ্য মানুষের অদৃশ্য খাবার। আমি বলছি সমস্যা এখানে। আজকে আমাদের দেহের শক্তি আছে, মানুষের শক্তি নেই। তার অর্থ জাহেরি শক্তি। আর মানুষের শক্তি এই হুজুররা যারা নির্বাচন করবেন তারা লক্ষ্য করে শুনুন। মানুষের শক্তি, মানুষ অদৃশ্য, ওর শক্তিও অদৃশ্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কোন মানুষ দৃশ্যমান শক্তি দিয়ে মোকাবেলা করে নাই। দৃশ্যমান শক্তির উপরে দৃষ্টি গেছে,
পরাজয় বরণ করছে। আল্লাহ বলছেন, ওর দিকে তোর দৃষ্টি কেন গেল? তোর তো দৃষ্টি থাকবে বাতিনি শক্তির দিকে। এই বাতিনি শক্তির নাম রুহানি শক্তি। কি নাম? হ্যাঁ, রুহানি শক্তি। আর এই রুহানি শক্তির জন্য রুহানি খাবার, রুহানি রোগ থেকে মুক্ত। মানুষটা যখন রুহানি রোগ থেকে মুক্ত হবে, আর এই মানুষকে যখন রুহানি খাবার দেওয়া যাবে, আল্লাহ পাকের মেহেরবানি এই মানুষটা এত পাওয়ারফুল হবে যে এই দুনিয়ার কিয়ামতকে ঠেকায় রাখবে সে। যতদিন এরকম একজন মানুষ দুনিয়ার ভিতর থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য তার ডিউটি করতে থাকবে। যেদিন এই মানুষটা বিলুপ্ত হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি অমানুষ থাকবে, দেহের শক্তিওয়ালা থাকবে, দুনিয়ার ভিতর কিয়ামত হয়ে যাবে। কথা কি বুঝছেন? তো আমার কথা হলো, এই যে আপনারা যারা আছেন, দুপুরে খানা খাইছেন, বিকেলে নাস্তা করছেন, আবার এখন যে খানা খাবেন, ওই যে খাবেন যে বলে ভালো কথা, আলহামদুলিল্লাহ। ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। সিঙ্গাপুর গেলেন, অল বডি চেক করাইলেন, চেক করাইয়া তারা বলে না কোনো রোগ ব্যাধি নাই। এখন এই সার্টিফিকেট যদি কবরের ভিতর দিয়ে দেন, জান্নাতি, তো বোঝা গেল জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক দেহের সুস্থতার সাথে না। কথা কি বুঝছেন? মানুষ বর্তমানে ফিটনেস দেখে, গাড়ির ফিটনেস দেখতাম, এখন মানুষেরও ফিটনেস দেখে। ওই দিন এক ভদ্র মহিলা আমার মাঝে আসছে, এক মেয়ে দেখতে আসছে, আমার ওখানে মেয়ে দেখতে আসে, ছেলে বিয়ে করাইতে অনেক মহিলারা আসে। এক মেয়েরা পছন্দ করছে, কিন্তু আমার বিবিকে বলতেছিল যে খালাম্মা, মেয়েটার দিকে পছন্দ হয়েছে কিন্তু ফিটনেস ভালো। বুঝে আসছেন? আমাকে আমার বিবি বললো, আমি বলাতে শোনো, তারে বলো দেহের ফিটনেস দেখে মেয়ে না নিতে, মানুষের ফিটনেস দেখে মেয়ে নিতে বলো। দেহের ফিটনেস আবু লাহাবের ভালো ছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আর দেহের ফিটনেস বেলালের খারাপ ছিল, কিন্তু সাইয়েদুনা বেলাল। মানুষের দাম দেহের ফিটনেসের কারণে না, মানুষের দাম মানুষের ফিটনেসের কারণে। এই জন্য আমি বলি, মানুষ যদি মানুষ হয়, মুখস্থ রাখবেন, মানুষ যদি মানুষ হয়, চারটে পুরস্কার তার। কয়টা? নম্বর এক, আল্লাহ তাআলার বন্ধু হয়। কার বন্ধু হয়? খালি কি হইলে? মানুষ হইলে। হ্যাঁ বেটা, আমি বেশি অধিকার কথা বলতেছি। খালি কি হইলে? মানুষ। কার বন্ধু হয়? আল্লাহ। আর আল্লাহর ইজ্জত, আল্লাহর বন্ধুর ইজ্জত। যে কোনো জায়গায় দুনিয়াতে যায় ইজ্জত পায়, সম্মান পায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়। কারণ ফেরেশতার থেকে উৎকৃষ্ট এই মানুষটা, যে আল্লাহর বন্ধু, সে কার থেকে উৎকৃষ্ট? ফেরেশতার থেকে উৎকৃষ্ট। কারণ ফেরেশতা থাকতে, আমরা তো এখানে আসছি মানুষ, এখানে আসছি মানুষ। আল্লাহ বলছেন মানুষ হয়ে গেলা, মানুষ থাকবা। তবে মানুষ থাকতে তোমাকে ফাইট করতে হবে দুইটা ভাইরাসের সাথে। সবাই কয়টা? একটা তোমার দেহের মধ্যে, যার নাম হলো নাফস, আর একটা হলো বাহিরে, যার নাম হলো শয়তান। তো মানুষকে মানুষ থাকতে ফাইট করতে হয়। এই ফাইটের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? আল্লাহ বলেন, আমার বান্দা, দেখুন আমি বাহনে ঢুকলা আমার বান্দা হইয়া, মানুষ হইয়া। এখন যদি তুমি মানুষ থাকতে পারো, সেক্ষেত্রে ফাইট কয় শক্তির সাথে? দুই শক্তি। একটা হলো নাফস,
একটা হলো শয়তান। কার কার? সবার। এই মানুষ যদি থাকতে পারো, ঢুকলা মানুষ, থাকলা মানুষ, কিন্তু মানুষ থাকতে কষ্ট হইল, তো কষ্টটা বৃথা যাবে। আল্লাহ বলেন এই কষ্টের পরিবর্তে আমি তোমাকে প্রমোশন দিব। কি দিব? প্রমোশন দিব। প্রমোশন কি? ঢুকলা বান্দা হইয়া, যখন তোমাকে আমি নামাবো, ঢুকার নাম হায়াত, নামার নাম মউত। যখন তুমি নামবা, তখন তুমি নামবা আমার বন্ধু হইয়া। ঢুকলা গোলাম হইয়া, নামবা কি হইয়া? বন্ধু হইয়া। আর আমার বন্ধুদের জন্য আমি আমার কুদরতি হাতের দ্বারা অতুলনীয় একটা গেস্ট হাউস রেডি করে রাখছি। আমার সেই গেস্ট হাউস, আমার সেই মেহমানখানার নাম হলো জান্নাত। আমার জান্নাতে যাইতে হলে খালি মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ। আর মানুষ যদি মানুষ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, দুনিয়াতে ইজ্জত পায়, ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়, আর আখিরাতে জান্নাত পায়। খালি কি হয়েছে? মানুষ হলে। মানুষ হলে। এই মুহূর্তে বিশ্বের ভিতরে মানুষের অভাব রে বাবা, ওই হুজুরের অভাব নাই। কত মানুষ, ওই দিন যে আমার মাঝে একটা মেয়ের বিয়ে হয়েছে, আমি বিয়ে করেছি, আল্লাহ মাফ করুন। আহা, অভাব মানুষের, হুজুরের অভাব নেই। আলেম থেকে বিয়ে দেয়, আইসি বলছে হুজুর কান্নাকাটি করে, হুজুর আলেম থেকে বিয়ে করেন, তো আলেম 1 নম্বর জালে। তার অর্থ মানুষ না, ওটা কি না? মানুষ না, কি না? তো একটা হলো মানুষ, আর একটা হলো অমানুষ। মানুষ যদি হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে 4টে পুরস্কার। আর এই মানুষটাই যদি অমানুষ হয়ে যায়, অমানুষ করে কয় শক্তি? হয়তো খাবার খায় না, অথবা রুগী, অথবা কি? হ্যাঁ, হুজুর মানুষের রুগী হইতে পারে, কারণ ভাইরাস তো আছে। হুজুর মানুষ মোবাইলের ভিতরে ফিল্ম দেখে, মনে করেন মসজিদের হুজুরের ভিতরে শুয়েছে, কেউ নাই, মুসলিম চলে গেছে, ফিল্ম দেখে। মানুষ না মানুষ? কার কথা শুনতেছে? নফস শয়তান, নফস রুগী। এটা কি? রুগী, অমানুষ। আর অমানুষ হইলে শয়তানের বন্ধু হয়। কার বন্ধু হয়? শয়তান তো ইজ্জত পায় নাকি? যেখানে যায় বেইজ্জত হয়। মারো, ধরো, মনে করছিলাম হুজুর মানুষ, এটা বদমাস, লুচ্চা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইজ্জত হলো না বেইজ্জত হলো? বেইজ্জত। আর নিকৃষ্ট কার থেকে? আল্লাহ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোমাদের ঘরে যে গরু ছাগল কুকুর বিড়াল আছে, তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট তো দুনিয়া। আর আখিরাতে আল্লাহ বলেন আমি আর একটা জেলখানা বানায় রাখছি, একটা হলো মেহমানখানা, একটা হলো, আর আমার সেই জেলখানার নাম হলো জাহান্নাম। আখিরাতে সে জাহান্নামে যাবে। তো মানুষ যদি মানুষ হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, দুনিয়াতে ইজ্জত পায়, ফেরেশতার থেকে উৎকৃষ্ট হয়, আখিরাতে জান্নাত পায়। আর এই মানুষ যদি অমানুষ হয়ে যায়, তাহলে কি হয়? শয়তানের বন্ধু হয়, দুনিয়াতে বেইজ্জত হয়। দুনিয়াতে কি হয়? বেইজ্জত হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, আখিরাতে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ অমানুষ, আল্লাহর বন্ধু, শয়তানের বন্ধু। কথা কি বুঝতেছেন? তো আমার ভাই দোস্ত, এই মুহূর্তে দেহের শক্তিওয়ালা মানুষের অভাব নেই। দেহ শক্তিশালী,
মানুষ দুর্বল, নিচের দিকে যাবে। আর মানুষ যদি শক্তিশালী হয়, দেহ যদি দুর্বল হয়, ওই মানুষ তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের তরিকার মধ্যে, নবীদের তরিকার মধ্যে দেহ সবল করার কথা না, মানুষকে সবল করার কথা। দেহ সবল হয় দেহের খাবার দেহকে দিলে, আর মানুষ সবল হয় রোগ মুক্ত হইয়া রুহের খাবার রুহকে দিলে। রুহ হলো আমরে রব, এই হুজুরা মুখস্থ রাখবেন। রুহ হলো আমরে রব, রুহের খাবার হলো জিক্রে রব। রুহের খাবার কি? জিক্রে রব, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। দেহ না ঘুমাইলে দুর্বল হয়, আর রুহ না ঘুমাইলে সবল হয়। দেহ না খাইলে দুর্বল হয়, আর রুহ না খাইলে সবল হয়। রমজানুল মুবারক আল্লাহ খাওয়া ঘুমাই দিয়ে বলেন, আল্লাহ বলেন যে আমি তোমার আমার বন্ধু বানাইতে চাই। আমার বন্ধুত্ব পাইতে হলে দেহকে দুর্বল করো, রুহুকে সবল করো। রুহু যখন সবল হবে, দেহ যখন দুর্বল হবে, তোমার মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট রেখে দেব। বুঝছে? আজ পুরো বিশ্বের মধ্যে সব প্রতিযোগিতা দেহের শক্তি নিয়ে। আমাদের হুজুররা নির্বাচন করতে যাচ্ছে দেহের শক্তি দিয়ে, জিততে পারবেন না, শক্তি নষ্ট হয়ে যাবে। একজন মহিলার পাশে দাঁড়াইল, মহিলার পাশে বসলো, বেলুনের ভিতরে হাওয়া ঢুকাইলেন, লিক হয়ে গেল। উপরের দিকে যাবে? হ্যাঁ, যাবে? যাবে না। গুনাহমুক্ত জীবন, জীবনটা যখন গুনাহমুক্ত হবে, তখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। রাসূল বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের খালি জায়গা আল্লাহ ভরপুর করে দেন। দেখা যায়? কিন্তু দেন, অবশ্যই দেন, অবশ্যই দেন। এই যে এই মুহূর্তে এখানে দস্তরখান আছে, দস্তরখান দৃশ্যমান না, অদৃশ্য দস্তরখান। আর এই অদৃশ্য দস্তরখানের উপরে খানা আসতেছে অদৃশ্য জগৎ থেকে আসতেছে, আর ওই খানাকে খাচ্ছে অদৃশ্য রুহ। যার কারণে এখানে বসার কারণে রুহ তৃপ্তি পাচ্ছে, দেহ না, রুহ। কথা কি বুঝতেছেন? শেষ সাথে উঠবেন, জিকির করবেন, রুহু খাবার পাবে। নামাজ পড়বেন, রুহু খাবার পাবে। তো এই মুহূর্তে আমাদের পুরো ফিকির দেহ নিয়া। এই জন্য তো আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া দার মালা দার। এই যে ইট বালুতে ঘর বানিয়ে দিছ, এটা তো দেহের ঘর, রুহের ঘর না। রুহের ঘর ইট বালুতে হয় না, রুহের ঘরে ইট বালু হলো আল্লাহ পাকের জিকির। যত আল্লাহ পাকের জিকির করবা, জান্নাতের মধ্যে নুরানি, জগতের মধ্যে নুরানি বিল্ডিং তোমার জন্য রেডি হবে। কথা কি বুঝতেছে? তো মানুষ দৃশ্যমান না অদৃশ্য? এই সময় আপনারা কি বুঝতেছেন ভাই? তো আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে ঊর্ধ্ব জগতে যাইতে হবে। আর এই ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য মানুষকে শক্তিশালী দিতে হবে। কাকে? আর মানুষের শক্তি আসবে খাবার খাইলে, সুস্থ হইলে। রোগ কয় প্রকার? 10 প্রকার। কারণ কয়টা? 2টা। নফস 6টা। কার কার হইতে পারে? তাবলিগওয়ালার, খানকাওয়ালার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রিক্সাওয়ালা, হুজুর, আলবেলেম, সবাই।
কিন্তু আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাস, বিশেষ করে ফরিদপুর শরীফ, আমার বাড়ি তো ফরিদপুরই, তো এদের একটা ধারণা যে পীররা, পীরের সাহেবরা দ্বারা এরা তো ফেরেশতা। মানুষ হলে ফেরেশতা না, ফেরেশতার থেকে উত্তম। যে কোনো মানুষ যদি কি হয়, মানুষ হয়, ফেরেশতার থেকে উৎকৃষ্ট। আর যদি মানুষ না হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট। কথা বুঝছে? তো আমার ভাই দোস্ত, আমাদের দেশে ওই যে আমি একবারে যে মাওয়া দিয়ে যাচ্ছিলাম, এখন তো বিটি হয়ে গেছে, বরিশাল প্রোগ্রাম ছিল, যাচ্ছিলাম, একটা গাড়ির ওখানে মানুষ অনেক ভিড়ভাট্টা করতেছে। আমি বললাম, কিরে বাবা, কি করো না? ওই যে ওখানে পীরজাদা, গাড়ির ভিতরে কে আছে? পীরজাদা। আমি বললাম যে বেটা, আমি তো নবীজাদা। আমি পীরজাদা মানে কি? পীরের সন্তান। আমি বললাম যে বেটা, আমি তো নবীজাদা। তা কি বলেন? আমি বললাম, হ্যাঁ বেটা, আমি নবীজাদা, এর ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম করে বলতে পারি আমি। আপনারা কি দাদা? বাবার নাম কি? উনি কি ছিলেন? তো নবীর সন্তান, নবীজাদা না? আল্লাহ বলেন নবীজাদা হও আর পীরজাদা হও, মানুষ হও। নবীজাদা হইয়া কেনান হও, অমানুষ, জাহান্নামী। নবীর স্ত্রী হও আর যে কোনো ধরনের স্ত্রী হও, মানুষ হও। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নাম, জাহান্নামে। কথা বোঝেন নেই? আর ঘর যদি ফেরাউনেরও করে, তার যে নিজে বলে আনা রাব্বুকুমুল আলা, কিন্তু মানুষ কি? মানুষ। কেমন মানুষ? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর এখানে দস্তুর হলো সব পুরুষ সব মহিলা তো জান্নাতি হবে না। এখন দেখা গেল একজন হাজবেন্ড জাহান্নামী, মহিলা জান্নাতি, তো সে জান্নাতের ভিতরে আল্লাহ পাক একজন পুরুষ যার স্ত্রী জাহান্নামী, তার সাথে বিয়ে করাই দিবে না। জান্নাতের মধ্যে প্রত্যেক পুরুষের জন্য দুনিয়ার একজন স্ত্রী থাকবে, এবং সেই দুনিয়ার স্ত্রী আল্লাহ পাক পুরুষদেরকে যে অন্য অন্য স্ত্রী দান করবেন, যার নাম হলো হুর, তাদের নেতৃত্ব এই দুনিয়ার মহিলার হাতে থাকবে। অর্থাৎ তারা তার কমান্ড অনুযায়ী চলবে। কথা বুঝছে? কেন? ওই যে মুজাহাদা। হুরদের কোনো মুজাহাদা নাই। আর দুনিয়ার মা বোনদের কি আছে? বাচ্চা ধারণ করে, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দেখে না? এই অনেক কিছু কাম কাজ করার কারণে, আমলের কারণে আল্লাহ পাক জান্নাতের ভিতরে হুরের থেকেও 70 গুণ সৌন্দর্য বেশি দান করবেন, এবং সমস্ত হুরদের নেতৃত্ব এই দুনিয়ার মহিলার হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় পাশে বসে বলছেন যে, খাদিজা, তোমার ইন্তেকালের পরে তোমার সতীনের সাথে দেখা হবে, তাকে আমার সালাম বলো। উনি আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি তোমার প্রথম স্ত্রী, আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেন নাই, মরে গেছে, এরম না। এর কি অর্থ? আল্লাহ রাসূল যে, হ্যাঁ কথা ঠিক, কিন্তু শোনো, আসিয়াকে চেনো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের স্ত্রী। আল্লাহ রাসূল বলতেন, ফেরাউন হলো জাহান্নামী, আসিয়া হলো জান্নাতি। জান্নাতের ভিতরে
আসিয়ার বিবাহ আল্লাহ পাক আমার সাথে করাই দিবেন। ঘর করতেছে ফেরাউনের, জান্নাতে থাকবে রাসূলুল্লাহর স্ত্রী হইয়া। ঘর করতেছে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের, জাহান্নামে যাবে। কথা বুঝছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত, মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ। এই মুহূর্তে বিশ্বের ভিতরে মানুষের অভাব। আর এই অভাব হইতে হইতে, এই যে দুনিয়া আল্লাহ বানাইছেন কার জন্য শুনছেন না? মানুষের জন্য। কার জন্য? এই যে প্যান্ডেল বানাইছেন মাহফিলের জন্য, তাই না? মাহফিল শেষ হইলে প্যান্ডেল থাকবে? প্যান্ডেল থাকবে না। তো দুনিয়া বানাইছেন কার জন্য? আল্লাহ মানুষের জন্য। যতদিন মানুষ থাকবে দুনিয়া থাকবে, মানুষ থাকলে দুনিয়া থাকবে। মানুষ শেষ, হ্যাঁ মানুষ শেষ। তার অর্থ কি? যেদিন কিয়ামত হবে ওই দিন মানুষ দুনিয়া থাকবে না? থাকবে, অমানুষ থাকবে কোটি কোটি। আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। থাকবে, কিন্তু ওগুলো মানুষ না। ওগুলো কি? অমানুষ, জানোয়ার থেকে নিকৃষ্ট। আর মানুষ ফেরেশতার থেকে উৎকৃষ্ট। আর মানুষ হওয়ার জন্য 10 প্রকার রোগ থেকে মুক্ত। কয় প্রকার? 10 প্রকার। হ্যাঁ, দেহের রোগের ফিকির তো হুজুরদেরও আছে, আমাদের সবারই আছে, কিন্তু মানুষের রোগের ফিকির নেই। দেখা যায় একজন মোহতামেম রুগী, একজন হুজুর রুগী। নিজেকে রোগ থেকে মুক্ত করতে হবে, আর খাবার জন্য খানা খাইতে হবে, তার জন্য টাইম লাগবে। আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার হাবিব, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। দিনে অনেক বিজি থাকেন আপনি, অনেক কাম কাজ। রাত্রে তো বিজি না। রাত্রে কি করেন? ওয়াতাবাত্তাল ইলাইহি ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। নির্জনে কোথাও বসে যান, আমার সাথে সম্পর্ক করেন, আমার সাথে যোগাযোগ করেন, আমার জিকির করেন। বুঝে আসছে না? এই জিনিসের বর্তমানে উম্মতের মধ্যে বড় অভাব। মাদ্রাসার মধ্যেও নাই, কোন জায়গায় নাই। যার কারণে শক্তিশালী দেহ আছে, শক্তিশালী মানুষ নাই। কথা কি বুঝতেছেন? আর বাতিলের মোকাবেলা দেহ দিয়ে না, বরং কি মানুষ করবে। কি করবে? মানুষ করবে। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করে। এই 10 প্রকার রোগ হুজুরদের থেকে জেনে নেবেন। আমার পীর মুর্শিদের একটা কিতাব আছে, রূহ কি বিমারিয়া উনকে ইলাজ, উর্দুতে। আর আমারও আলোচনা আছে, 5 খণ্ডে পাওয়া যায়, ওদের নিকটে তালাশ করে পাবেন। নাম হলো আত্মার রোগ ও তার প্রতিকার। চিকিৎসা কি তাও দেওয়া আছে, রোগের ব্যাপারে দেওয়া আছে। মাথার নিকটে রাখবেন, মোবাইল সোবাইল না দেখা, যেখানে রোগ ওখানে চিকিৎসা। ঢোকার আগে রোগ ছিল না, নামার সময় রোগ থাকতে পারবে না। কথা বলছি।